আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 24 এর নতুন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসুন বলছেন নজরুল ইসলাম খান। স্ত্রীসহ হাসান মাহমুদের ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ৭১২ কোটি টাকা লেনদেন। সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার। সর্বশেষ জানাবো, ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসুন বলছেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের কৌশল আমরা বুঝি, আপনারা সংস্কারের নামে দল গোছানোর সময় নিচ্ছেন, তা বললেই হয়। বিএনপি অনেক আগে এই সংস্কারের কথা বলেছে, তাই যারা বলেন সংস্কার করবেন তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসুন। টাঙ্গাইলের গোপালপুরে স্মৃতি বিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান আরো বলেন, আব্দুস সালাম পিন্টুকে গত ১৭ আগস্ট মৃত্যুদণ্ড নিশ্চিত করে ২১ আগস্ট আওয়ামী লীগ আনন্দ উল্লাস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে তা করতে পারেনি। আওয়ামী লীগ নিজেরাই পাপের শাস্তি ভোগ করেছে, দেশ থেকে পালিয়ে গেছে। যারা পকেট ভরপুর করতে আওয়ামী লীগের কর্মীদের দলে অনুপ্রবেশ করতে যাচ্ছেন তারা সাবধান হয়ে যান। দলে কোনো প্রকার অনুপ্রবেশ করানো যাবে না। শেখ হাসিনা সরকার আমাকে বিনা কারণে ১৭ বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আপনাদের সঙ্গে আবার দেখা হলো। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। স্ত্রীসহ হাসান মাহমুদের ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ৭১২ কোটি টাকা লেনদেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। এই দম্পতির ৬৫ ব্যাংক অ্যাকাউন্টে ৭১২ কোটি ৯১,৭৫,১২১ টাকা লেনদেনের অভিযোগ তাদের বিরুদ্ধে পৃথক ২ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী গ্রেপ্তার। রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশের একটি দল রাজধানী নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার রাজল করিম মল্লিক গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে ঢাকা ও রাজধানীতে একাধিক মামলা রয়েছে। এর যে কোনো একটি মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সাপোর্ট করা হবে। রাজবাড়ী ১ আসনে ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী। তিনি একই আসনে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই লাল চান খুন হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ঘাতক বড় ভাই জালাল উদ্দিনকে। ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। নিহত লাল চান ও ঘাতক জালাল উদ্দিন ওই গ্রামের বাসিন্দা মৃত ইসলাম উদ্দিনের ছেলে। এর মধ্যে নিহত লাল চান পেশায় মিশুক চালক ছিলেন। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল অনেক দিন ধরে। ঘটনার সময় বিষয়টি নিয়ে তাদের ভগ্নিপতি দুই ভাইকে নিয়ে আলোচনা করেছিলেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হলে হঠাৎ জালাল উদ্দিন ছোট ভাই লাল চানকে দা দিয়ে ঘাড়ে কোপ দেন। এতে লাল চান মাটিতে লুটিয়ে পড়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিয়মিত সংবাদ পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।